ঐতিহাসিক ঘোষণা। শতভাগ পেনশন ভাতা কার্যকর করে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। বদলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত, যে মুহূর্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। আজ অর্থমন্ত্রী আমির খসরুর নেতৃত্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় নবম পে স্কেলের বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তারেক রহমানের সরাসরি নির্দেশনায় গঠিত নতুন সচিব কমিটির সঙ্গে, যেখানে প্রায় 2 ঘণ্টা ধরে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শতভাগ পেনশন ভাতা কার্যকর করে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হয়। এই গ্যাজেট অনুযায়ী দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 28,000 টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা, যা পূর্বের তুলনায় একটি যুগান্তকারী পরিবর্তন হিসাবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে 6%, যা প্রতিটি কর্মচারীর আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে। নতুন পে স্কেলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে শতভাগ পেনশন ভাতা কার্যকর করা, যার ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের শেষ বেতনের সম্পূর্ণ অংশ পেনশন হিসাবে পাবেন। এটি দেশের ইতিহাসে একটি বড় সামাজিক নিরাপত্তা পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এবং কর্মচারীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দের সঞ্চার করেছে। এর পাশাপাশি গ্যাজেটে উল্লেখিত হয়েছে বিভিন্ন ভাতা সংক্রান্ত বড় ধরনের পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা 5,000 টাকা, যাতায়াত ভাতা 5,000 টাকা, চিকিৎসা ভাতা 5,000 টাকা, টিফিন ভাতা 5,000 টাকা, শিক্ষা সহায়তা ভাতা 5,000 টাকা এবং উৎসব ভাতা 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভাতার ক্ষেত্রে সমানভাবে 5,000 টাকা যুক্ত করার ফলে কর্মচারীদের মাসিক মোট আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। এই নতুন কাঠামোতে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি সম্পূর্ণ কল্যাণমুখী ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যেখানে একজন সরকারি কর্মচারীর চাকরি জীবন থেকে অবসর পর্যন্ত প্রতিটি ধাপকে নিরাপদ এবং সুবিধাজনক করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এই বেতন কাঠামো একটি বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে এবং কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, এই পে স্কেল শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, এটি একটি মানবিক উদ্যোগ যা দেশের সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হল একটি আধুনিক এবং কল্যাণমুখী প্রশাসন গড়ে তোলা, যেখানে প্রতিটি কর্মচারী তার প্রাপ্য সম্মান ও সুবিধা পাবে। এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে এখন থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন, ভাতা এবং পেনশন কার্যকর হবে। ফলে দেশের লাখো পরিবার সরাসরি এই সুবিধার আওতায় আসবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। সব মিলিয়ে বলা যায়, জাতীয় নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গ্যাজেট দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক, যা তাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ, স্থিতিশীল এবং সমৃদ্ধ করে তুলবে।